আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পাতলা পায়খানা কোম্পানিতে কি কি তৈরি হয়, ঠিক আছে? তো গাইজ আমি আজ আপনাদেরকে সম্পূর্ণ ব্লকের মাধ্যমে শেয়ার করব যে আমার কোম্পানিতে কি কি তৈরি হয়। আমার কোম্পানিতে পাচ্ছেন আনারস, এদিকে পাচ্ছেন পাতলা পায়খানা সংগ্রহ করতে হয়, যেগুলো আমরা মেয়েদের মেকআপ বক্স হইতে মানে যাবতীয় সম্পূর্ণ কিছু তৈরি হয়। এই যে পাতলা পায়খানা আমরা কিন্তু ডাস্টবিনে ভরে দিচ্ছি। আপনারা হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। আই এম রাজ অফিসিয়ালি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আই এম রাজ এন্টারপ্রাইজ, রাজ বার্থডে কেক কোম্পানির মালিক। বিশ্বাস হচ্ছে না? এই যে আমার পিছনে যে দেখতেছেন সেটা কিন্তু আমার নিজস্ব একান্ত পাতলা পায়খানা এন্টারপ্রাইজ কোম্পানি, ঠিক আছে? এটাই হয়েছে রাজ বার্থডে কেক। এইখানে মেয়েদের যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ কিছু কিন্তু পাতলা পায়খানাতে তৈরি হয়। কোনো ধরনের ভেজাল নেই। আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন, আর নিঃসন্দেহে আপনারা ঝটপট আমার কাছ থেকে পণ্যগুলো হাতের পেয়ে তারপর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো গাইজ, আমি আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, আর দেখাচ্ছি আমি আপনাদেরকে আজকে কি দেখাবো। আজকে আমাদের এইখান দিয়ে বিশাল বড় একটা রেলগাড়ি চলে যাবে, ট্রেনটা যাবে, তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন যাবত হয়ে যাচ্ছে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। আর রাজভাই যেহেতু আছি আপনাদের পাশে, আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা ঝটপট একটা করে লাইক করবেন, লাইক করে আমার পাশে থেকে। তো হলো গাইজ, আমি রেল স্টেশনে আসার পর দেখলাম যে একটা ভাই অনেকটা পরিশ্রম করতেছে, মানে বলার বাইরে। এই যে প্রচুর রোদের তাপ হবে, মনে করেন 120 কিংবা 125-এর মাধ্যমে হবে, এতটা পরিমাণের তাপ। তারপরে ভাইটা কিন্তু এই রেল লাইন পরিষ্কার করে যাচ্ছে, ঠিক আছে? তো ওর জন্য আমার খুবই একটু মায়া লেগে গেছে। ওরে বললাম, ভাই একটু চা খেয়ে নাও। তো বলতেছে, না ভাই আমি চা খাবো না। তো আমি ভাবলাম কি একটু রেল স্টেশনের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার মাধ্যমে দেখতেছেন আমি এখন চলে যাচ্ছি। আনারস খেতে খুবই ইচ্ছে করতেছে, আর এখানে আনারসগুলো কিন্তু অনেক ভালো। আমি কিন্তু প্রতিদিন একটা করে খাই খালি পেটে। খালি পেটে খেলে কিন্তু অনেকটা ভালো লাগে, তার জন্য। আর এখানে এক ভাই দেখতেছেন আনারস মানে এইমাত্র গাড়ির থেকে মানে বাগান থেকে নিয়ে এসেছে, তো ওইগুলো বিক্রি করবে। তো আমি বললাম কি ভাই এগুলো কীভাবে কী করতেছেন? না এগুলো সাজিয়ে মানে রাখতে হয়, ঠিক আছে? তারপরে বলতেছে আমাকে, ভাই আপনি কি খাবেন? আমি বললাম হ্যাঁ ভাই, আমাকে আমাকে একটা দাও। তাহলে আমি একটা মনে মনে একটা চয়েস করে নিলাম, ফাটাফাটি একটা আনারস। আর এই আনারসটা কিন্তু আমি যেটা চয়েস করেছি সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মানে অন্যরকম বিশাল বড়, আর খুবই মানে যে ডাগা মানে ডাটটা যেটাকে আমরা বলি, এই যে দেখুন কত সুন্দর। বললাম কি ভাই আমার এইটাই চয়েস হয়েছে, আমাকে এইটাই কেটে দাও। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, আর খুবই মজা হয়েছে, খুব মানে খুব মিষ্টি, মধু, এক কথায় মধু বলতে পারেন, ঠিক আছে? আর সবথেকে মজা হয়েছে কি, এই যে হাতে যে ধরেছি আমি ট্যাঙাটা, এটা সবথেকে অনেকটা বড় ছিল। আর অনেকগুলো আনারস ছিল, বাট বলতে কি ওইগুলো কাঁচা আর কি। তো গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন।